মর্নিং, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার 7ই জানুয়ারি আর এখন বাজে প্রায় 1টা। আমি এখনই গুড মর্নিং তো নয়, গুড আফটারনুন হয়ে গেছে আসলে। সানার বিয়ের ব্লগটা এত দেরিতে সেভ হচ্ছে, মানে সে 3 ঘন্টা লেগেছে আমার, 3 ঘন্টার বেশি, তারপর আবার 1 ঘন্টা লাগলো ওটা শেয়ার হতে। কিন্তু এমন আহামরি বিশাল বড় ব্লগ হয়নি, কিন্তু এরকম টাইম লাগলো। যাই হোক, তাহলে আমি ভাবলাম যে স্নান টান করে নিই। আমি একদম স্নান টান করে ঠাকুরকে ধূপ দিয়ে এই এবার ব্লগটা শুরু করছি। তো কিছুটা সময় আজকে আমরা অনেকটা দেরিতেও ঘুম থেকে উঠেছি, অনেকটাই দেরিতে, তাই এবার 10টার সময় নয়, কিন্তু মানে একটু দেরিতে। তো সেই জন্য আমি মাকে বললাম যে আজকেই বা কেন তাড়াতাড়ি উঠবে, কালকে অনেকটা দেরিতে এসেছো বাড়িতে, তো ধীরে সুস্থে সব হবে। তো মা এখন মায়ের রান্না প্রায় হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, দিদারও হয়ে গেছে, বাবার হয়ে গেছে, তো মায়ের স্নানটা বাকি আছে। তো চলো আর বক বক করবো না, দেখা যাক আর যেটুখানি সময় আজকে আছে কীরকমভাবে কি যায়। আর বক বক না করে আজকে দিনটাকে শুরু করে, আশা করছি তোমাদের দিনটা খুব ভালো যাবে, আমারও দিনটা খুব ভালো যাবে, ফিঙ্গার ক্রস। তো চলো দিনটাকে শুরু করি। এখন বাজে প্রায় 2টো প্রায়, আর আমার প্রচণ্ড খিদে পাইছে। আমি বললাম আজ সবই দেরি দেরিতে হচ্ছে। তো মায়ের এখনো, বাবা এই একটু আগে বাজার এনেছে প্রচুর, তার মধ্যে বাবা এনেছে কই মাছ, তো সে কাটা হবে, পরিষ্কার হবে, আর বাকি কফি ফফি এসব এনেছে। আমার এত খিদে পাচ্ছে না, তাদের এখনো, মায়ের তো এখনো স্নান হয়নি, আর আমি জানতাম না যে বাবার স্নান হয়নি, বাবারও স্নান হয়নি, বাবাই স্নান করে উঠলো। বলে আমার প্রচন্ড খিদে পাচ্ছে মা, তো মা বললো তুই খেয়ে নে। তো সেই জন্য আমি মানে আমি খেয়ে নিচ্ছি। মা স্নান করে উঠে মা বললো মা খাবে, কারণ হচ্ছে মা বলছিল যে খেয়ে নেবো কি, বললাম না তুমি আগে স্নানটা করে নাও, না তাই শীতকালে খেয়ে দিয়ে উঠে স্নান করলেই না শরীর খুব খারাপ হয়। তো আজকে আমাদের লাঞ্চ আছে একদম হালকা লাঞ্চ, দিদা আজ খাবে না, কারণ দিদার একাদশী। একদম হালকা লাঞ্চ, সেটা হচ্ছে কচু ভাতে, আর বাবা এনেছিল চিংড়ি মাছ। তো বাবা বলেছিল যে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপা করতে। তো আমি বললাম কালকে আমরা প্রচুর এসব মাটন বিরিয়ানি ফিরিয়ানি খেয়েছি, প্রচুর খাইনি, মানে গুলো প্রচণ্ড অয়েলি হয় না, দুর্দান্ত খাবারগুলো ছিল। তো সেই জন্য বললাম যে আজকে সর্ষে বাটা খেও না, আজকে এমনি খাও, কি বেশ বলে, মানে আলু দিয়ে পাতলা করে ঝোল। তো সেজন্য হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল আর কচু ভাতে। তো এই খাচ্ছি, আর ফোনটা সামনে নিয়েছি, কারণ হচ্ছে যে আমার দেখার ইচ্ছা হচ্ছে ওই সিনেমাটা, ডাউনলোড করেছি 12th ফেল। তো সিনেমাটা নাকি ভীষণ ভালো হয়েছে, তো আমার ইচ্ছা আছে ওটা দেখার, সেজন্য ওটা আমি ডাউনলোড করে নিয়েছি, তো ওটা দেখছি। তো চলো খাই, আমি আর বক বক করতে পারছি না, এবার আগে খেয়ে নিই। গুড ইভিনিং, কি করছো তোমরা সবাই? আমি কিছু করছিলাম না, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি সিনেমা তো দেখছিলাম, তোমরা দেখলেই, তারপরে সিনেমা দেখে তারপরে কিছুই করছিলাম না, ল্যাদ খাচ্ছিলাম। আর এই দেখো এখানে সোয়েটারগুলো রাখা আছে, দেখেছো আমাদের। এখন আমার হঠাৎ করে খুব গরম লেগেছে, গরম লাগেনি, আমার একটু ঢং করতে ইচ্ছে হচ্ছে, ওই জন্য সোয়েটার খুলে চুল খুলে আমার একটুখানি কায়দা মারতে ইচ্ছে হচ্ছে। এখানে দেখো মাকে, এসে একটু মাকে দেখাই, এ দেখো মা এখন চা করতে যাচ্ছে। আমাকে একটু কিরকম আমরা এখন গেছিলাম বেবিদের ঘরে গল্প করতে, বেবাসীদের ঘরে, তারপরে আমরা গল্প টল্প করে মজা টজা করে এখন আবার একটু চা খেয়ে আবার এখন ঘরে এসেছি। আর এখন আচ্ছা আমি তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ কি জিনিস বলো তো, আমাদের স্যার, মানে যে স্যারের বার্থডে তোমাদের দেখিয়েছিলাম, স্যার নিউ ইয়ারের সময়
ঘুরতে গেছিলেন ব্যাংকক পাটায়া। তো সেখান থেকে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে। তো কী কী নিয়ে এসছেন স্যার আমি দেখাই। আমার খুব ভালো লেগেছে সব কটা জিনিস দেখে, আমার খুব ভালো লাগে গিফটস পেতে। আর যেখানে স্যার দিয়েছেন আরোই ভালো। আর স্যাররা প্রত্যেক যেখানেই যায় সেখান থেকেই কিছু না কিছু নিয়ে আসেন। আমি তো একদম নতুন, তো বাকি সবাইও বলছিলাম। এর আগে স্যার দোধাম যাত্রায় গেছিলো, সেখান থেকে আমাদের জন্য প্রসাদ তো দিয়েছিলেন, প্লাস একটা এরকম আমাদের ঠাকুরের জায়গায় রাখা আছে কয়েন, ঠাকুরের কয়েন দিয়েছিলেন। তো এখন আমি দেখিয়ে দিই ব্যাংকক থেকে কি কি এনেছেন। আর তারপরে জানি না কি করব, কিছুই হয়তো করবো না, এদিক ওদিক ঘুরবো, রবিবারের বাজার। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি মা এনেছে আমাদের জন্য চা, দাঁড়াও দেখাই। এই গরম গরম চা, বাবা অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর আমাদের চা। এবার আমি তোমাদের দেখাই যে কি 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 দিয়েছে স্যার। ফার্স্টেই হচ্ছে একটা দিয়েছেন ফ্রিজ ম্যাগনেট, বা হ্যাঁ খুলে দেখাবো। ফ্রিজ ম্যাগনেট আমি এটা আলমারিতেই লাগিয়েছিলাম, কিন্তু এখন আমার বাবা বলছে এখন না, আগে সুন্দর করে আলমারিটা পরিষ্কার করো তারপরে। তো এই যে, দাঁড়ো ফোকাসটা ভালো আসছে না, এবার হয়তো বোঝা যাচ্ছে, থাইল্যান্ড লেখা। হ্যাঁ, তো এরকম একটা ফ্রিজ ম্যাগনেট। দ্বিতীয় দিয়েছেন, চকলেটটা নিয়েছিস না চকলেটটা আর দ্বিতীয় হচ্ছে তোমার দেখাবো না। এই মামা খুলে ফেললাম, যাই হোক ঠিক আছে, একটা কি রিং। এই যে দেখো এইরকম, খোল না, খোল, ভালোই তো, খোল একটু খুলে দেখ। মা সাইড থেকে বকেই যাচ্ছে, খুলিনি আসলে। এই যে সরি, এই যে একটা কি রিং, এরম অন্ধকার অন্ধকার আছে জানো। এটা একটা। 3 নম্বর হচ্ছে এরম একটা ধুনো দিয়েছেন। অনেক ব্যাংককে না প্রচুর সেন্টেড জিনিস পাওয়া যায়। যখন আমরাও গেছিলাম আমি চেয়েছিলাম বাবার জন্য পারফিউম আনবো, কিন্তু ওখানে আমার একটু গন্ধের প্রবলেম হয়। যেমন আমি অনেক, যারা আমার নিকটস্থ সবাই জানে যে আমার খুব গন্ধের প্রবলেম। মানে আমাদের ঘরেও ঠাকুরকে ধূপ দেওয়া হয়, নয় ধুনো ধূপ আর নয়তো চন্দনে, মানে আমরা অন্য ধূপ ইউজই করতে পারি না। আমার জন্য এমনকি অফিসেও এই জিনিসটা খুব প্রবলেম হয়। তো মানে ব্যাংককে পাওয়া যায় খুব গন্ধ, মানে সুন্দর ধূপ, পারফিউম, তারপরে রুম ফ্রেশনার স্প্রে নয়, মানে খুব সুন্দর সুন্দর। যেমন আমি তোমরা দেখেইছিলে যে যখন আমি পাটায়ার ওই তাজের মিটিংটাতে গেছিলাম, ওখান থেকেও দিয়েছিল আমাকে একটা ছোট্ট এইটুখানি ব্যাগে প্রচুর ফুলের পাপড়ি সেরকম। তো এটাও স্যার দিয়েছে আমাদের ধূপ, মানে ধুনো ধূপ এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ দেখো অনেক ধরনের, এই দিকটা করলে দেখা যাবে অনেক ধরনের। আর এটা ছোট্ট একটা বাটি আছে, সুন্দর কালারগুলো, হ্যাঁ রঙগুলোও খুব সুন্দর। আর যেটা মানে ব্যাংককের ফেমাস জিনিস, সেটা মানে আমার কাছে, আমিও যখন গেছিলাম আমি সবার জন্য এটাই এনেছিলাম। আর আমার কাছে নিজেরও আছে, আমাকে ময়নাও দিয়েছিল একটা, সেটা হচ্ছে সাবান। ওখানে সাবানগুলো অসাধারণ দেখতে হয়। এই যে দেখো এই সাবানটা দিয়েছে, এটা কি ফল আমি জানি না, আমার নাশপাতি না, আর একটা ধরনের লেবু থাকে না ভেতরটা লাল লাল, এটা মনে হয় বেদানা, বেদানার বাইরে হলুদ হয়। একটা লেবু থাকে গো, এইখানে অত পাওয়া যায় না, বিদেশের দিকে পাওয়া যায়, ভেতরটা লাল লাল, তাই হবে ডট এন্ড কি এর ওই ওপরে ফলটা থাকে, ওই জন্য বললাম। হয়তো জানি না। এই যে সাবানটা আমার কাছে যেটা আছে, আমার কাছে একটা আছে লেবু, আর একটা হচ্ছে এমনি নর্মাল আমটা দিয়েছিল হচ্ছে ময়না, আর আরেকটা নর্মাল। তো এই সব জিনিসগুলো স্যার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ স্যারকে। তো আমি বলেইছি অবশ্যই, এখানেও আমি বললাম একবার। তো চলো আমি এবার আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি আর কি কি অকর্মণ্য কাজ করা যায়, মানে কিছু না করে কি করে বাকিটা সময় এগোনো যায়। আমার এখন একটু ঢং টং করতে ইচ্ছে হচ্ছিলো, এই জন্য সোয়েটার খুলে এখন নাচানাচি করছিলাম। এখন এবার একটুখানি সোয়েটারটা পরে নিই, চলো চাটা খেয়ে নিই। এ দেখো মা রাত্রির সফল, তাই তো মানে কি বানাচ্ছ মা? সাবুর খিচুড়ি, সাবুর খিচুড়ি, সাবুর খিচুড়ি, যেহেতু দিদার একাদশী ওই জন্য মা বানাচ্ছে সাবুর খিচুড়ি। এখানে দেখো ডাল, সাবু কই
এই বাজানো আছে। এই দেখো তোমার সাবুটা দেখা যাচ্ছে না, এখনো ফোলেনি বলো। শুনবে না, সব লাভ না। ও এইটা সাবু কা খিচুড়ি হো রাই। এ দেখো আমার মা এখন ভীষণভাবে ক্লান্ত হয়ে রান্না করছে, তাই না? ঠান্ডায় আর কার রান্না করবে? তোমার দেখে একটুও মনে হচ্ছে না যে তোমার ঠান্ডা লাগছে মা। খিচুড়ি কি ভালো দেখতে, কি ভালো গন্ধ বেরোচ্ছে, সত্যি খুব ভালো গন্ধ। আমার মা কিন্তু খুব ভালো রান্না করে, সব কি সব তৈরি করে নেয়, কিন্তু ভালো ভালো হেভি লাগে খেতে। আমার আর খুব খিদে পাচ্ছে গন্ধটা শুকে শুকে। সারাদিন আমার খিদেই পায়, দুটো জিনিসই পায়, আমার খিদে আর ঘুম। মা হাসছে দেখো। দু জিনিসই তুই খুব ভালো করতে পারিস আর কি। ইয়েস। বলতে লজ্জা পাওয়াও দরকার। কেন লজ্জা কেন বাবা, এটা আমার ট্যালেন্ট যে আমি দুটো আমি একটু নাড়বো, সরো বাবা ঢেকুর উঠে গেল। কি ঘন্ট বানাচ্ছি ভগবান জানে। সাবুটা সেদ্ধ হয়ে গেলে নুন মিষ্টি ঘি দিয়ে। না আমি আমার ঘি আলাদা নেব আজকে, অনেকদিন বাদে। আলাদা? না আমি আজকে অনেকদিন বাদে একটা নেব, করো। ঠিক আছে, এটা সেদ্ধ হয়ে গেলে মানে এটা ডালটা তো হয়ে গেছে, হ্যাঁ তারপরে মানে সাবুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবে। নুন মিষ্টি দিয়ে দেবো, আর খাওয়ার পাতে যার যার ঘি। একদম, থ্যাংক ইউ। এই দেখো গরম গরম সাবুর খিচুড়ি রেডি। কি পাতলা লাগছে দেখতে, কিন্তু যথেষ্ট ঠিকঠাকই হয়েছিল, মানে ভিডিওতে এরকম কেন লাগছে জানি না। কিন্তু এই যে মা আমার জন্য তুলছে, মানে আমার এত খিদে পেয়েছিল, আমি মাকে বললাম যে মা তুমি আমাকে আগে দাও, তারপরে তুমি সবার জন্য ভাগ করবে। আর অনেক দিন বাদে আমি আজাদি পেয়েছিলাম একটু ঘি নেওয়ার। আমি এত ভরভরকে ঘি নিয়েছি যে তারপরে দেখছি ঘিয়ের স্বাদটা একটু বেশি হয়ে গেছে। তারপরে আমি মায়ের থেকে গিয়ে আবার খিচুড়ি এক হাতা নিয়ে এসে বলছি দাও আমাকে আরেকটুখানি। এবার খেয়ে পেট ভরে গেছে, কিন্তু নয়তো ঘিটা বেশি হয়ে যেত। কিন্তু খুব ভালো হয়েছিল, অসাধারণ যাকে বলতে পারো। খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি এখন শুয়ে পড়েছি, আর খুবই ভালো খেতে ছিল সাবুর খিচুড়িটা, খুবই ভালো, যাকে বলে মানে অনেকদিন বাদে খুব ভালো সাবুর খিচুড়ি খেলাম। প্রচণ্ড এখন মাথা ব্যথা করছে এই যে এদিকে, আর আমার এই ঘাটটাও খুব ব্যথা করছে, জানি না কেন ঘাটটা কিছুদিন ধরে খুব যন্ত্রণা হচ্ছে, হয়তো ভুলভালভাবে শুচ্ছি বেঁকে বুকে, যাই হোক কিছু একটা কারণে এই দিকটাও খুব ব্যথা হচ্ছে, মাথাটা ব্যথা হচ্ছে, তো সেই জন্য বললাম না আর কিছু না, এবার ঘুমিয়ে পড়াটাই বেস্ট। কালকে আবার অফিস আছে, তো সেটাই শ্রেয়। তো চলো আর বক বক না করে যে দিনটাকে শেষ করি। আশা করছি তোমাদের সবার দিনটা ভালো গেছে, আমার তো দিনটা ভালোই গেছে, খারাপ কিছু হয়নি। এখন একটু মাথাটা ব্যথা করছে, সেটা হতেই পারে হ্যাঁ শীতকালে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আর দেখতে থাকো শ্বেতার সাথে সারাদিন। ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।